হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না পূজা, আর আমার বাড়িতে কিন্তু রান্না পূজা আছে। তাই সকাল সকাল সংসার সমস্ত কাজবাজগুলো সেরে নিলাম, কারণ বিকালে রান্না পূজার জন্য অনেক কাটাকাটি করতে হবে। কারণ যাদের বাড়িতে রান্না পুজো আছে তারা সবাই জানে যে রান্না পুজোর কত নিয়ম কানুন, কত কি কাটাকাটি গুছানো, অনেক কিছু থাকে। তো আমার বাড়িতেও আছে। তো সেই মতো তাড়াতাড়ি করে আজকের সংসারের সমস্ত কাজবাজগুলো সেরে নিলাম, কারণ বিকাল থেকে প্রচুর কাজ আছে, বিকালে প্রচুর কাজ আছে। তো সেই অনুযায়ী আমার সমস্ত কাজবাজগুলো খুব কম টাইমের মধ্যে সারতে হবে, আর খুব তাড়াতাড়ি সারতে হবে। আজকে খাওয়া দাওয়াটাও আমার 3টে বাজালে চলবে না, কারণ 3টের আগেই করতে হবে। কারণ বিকাল থেকেই আমার রাত্রের জন্য রান্নাবান্নার জন্য সমস্ত কাজবাজগুলো কাটাকাটিগুলো তৈরি করে ফেলতে হবে। তো আজকের আমি একটা সিম্পল খাবার বানিয়েছিলাম, টিফিনে স্যান্ডউইচ বানিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমি এখানে ডিম দিয়ে, পাউরুটির মধ্যে ডিম দিয়ে ভেজে, আর তার মধ্যে একটু টমেটো দিয়ে আর মিউনিস দিয়ে বানিয়েছিলাম। মিউনিস দিয়ে স্যান্ডউইচ খেতে আমার ভীষণই ভালো লাগে। আমার কেন, আমাদের বাড়িতে সবারই খুব পছন্দের, আমার তো ভীষণ পছন্দের। আর এদিকে দেখো আমি বিকাল থেকে কাটাকাটি করতে বসেছিলাম, তো কাটতে কাটতে সন্ধ্যাও হয়ে এসেছে। দেখতে পাচ্ছ কত কি আমি কেটে নিয়েছি। এখানে কুমড়ো, তারপরে আলু ভাজার জন্য আলু কেটেছি, পুঁই শাক, করলা, উচ্ছে, আর মানে পটল, সব কিছু আমি কাটাকাটি করে নিয়েছি। এখনও অনেক কাটাকাটি বাকি রয়েছে। আমি কি কেটেছি সেটা আমি তোমাকে দেখিয়ে দিলাম, মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই মাছটাও কেটে নিয়েছে, কারণ মাছ কাটতে না আমি মাছটা কোটা কাটতে পারি না। তো সেই কারণে আমার শ্বশুরমশাই মাছটা কেটে দিয়েছে। আর এদিকে চিংড়িটাও আছে, চিংড়িটাও ছাড়ানো হয়ে গেছে। আর তার মধ্যে আমার দেখো যা কাটাকাটি করা হয়ে গেছিলো সেগুলোই মানে মা একটা একটা করে ভেজে নিচ্ছে, কারণ রান্না পুজোতে অনেক আইটেম থাকে, আর সবগুলো একটা একটা করে তৈরি করতে অনেকটা সময় লেগে যায়। আর সবগুলো তো অল্প অল্প হয় না, বেশ অনেকটা করে করে হয়। তো তার কারণে কিন্তু অনেকটা সময় লেগে যায়, সবগুলো একটা একটা করে গুছিয়ে গুছিয়ে রান্না করে কমপ্লিট করতে অনেকটা টাইম লেগে যায়। অনেকটা বলতে কি, ধরো এই যে দেখো এখন বাজে রাত 1:30, পৌনে 2টোর মতো বাজতে যায়। তার মানে বুঝতেই পারছো কতটা রাত হয়ে গেছে। যাদের বাড়িতে পিঠে আছে তাদের তো আরও দেরি হয়ে যায়, কারণ সবগুলো পিঠে কমপ্লিট করতে করতে কিন্তু অনেকের প্রায় ভোরও হয়ে যায়। আর তারপর তো সকালবেলা উঠে আবার পুজোর জোগাড়ও করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুজোটা হয়ে গেছে। আর এদিকে দেখো কী কী বানিয়েছিল রাত্রেবেলা: আলু ভাজা, করলা ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর এদিকে মাছ, এদিকে ডাল, মানে ডালের ঝুড়ো ঝুড়ো করেছিল। আর এদিকে দেখো চচ্চড়ি বানিয়েছিল, আর কচু শাক বানিয়েছিল চিংড়ি মাছ দিয়ে। এদিকে দেখতে পাচ্ছ ভাত, মানে ভাতে জল দিয়েছে, ভাত রাত্রেবেলা করে জল দেওয়া হয়েছিল, পান্তা ভাত করা হয়েছিল। এদিকে দেখতে পাচ্ছ পায়েস করা হয়েছে। আর এদিকে দেখো একদম শুকনো ভাত নেওয়া হয়েছিল, কারণ অনেকেই আছে আমাদের বাড়িতে যারা পান্তা ভাতটা খুব খেতে পছন্দ করে না, তো তাদের জন্য ঠান্ডা ভাত দেওয়া হবে। আর দেখতেই পাচ্ছ আমার এখানে সমস্ত কিছু গুছানো আছে। আর আমাদের বাড়িতে পিঠেটা নেই বলে কিন্তু পিঠেটা করা হয়নি, না হলে কিন্তু ভোর হয়ে যেত। পৌনে 3টের মধ্যে আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো বিশ্বকর্মা পুজো যেহেতু আজকে পড়েছে, তো সেই মতো আমাদের বাইকটাকেও পুজো দেওয়া হয়ে গেল। তো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছিলো, তারপরে বাইকটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে মুছে টুছে তারপরে এখানে মালা দিয়ে ধূপ দেখিয়ে তারপরে স্বস্তিক চিহ্ন এঁকে এখানে বাইকটাকে পুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমার বাড়িতে তো রান্না পুজো ছিল, আর কার কার বাড়িতে রান্না পুজো আছে আমাকে কমেন্টে জানিও। আর কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে আমাকে সেটাও জানিও। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।